এই পর্বে আমরা রিভিউ নিয়ে কথা বলি। রিভিউ এবং ভিউ এই দুইটা জিনিস শুধুমাত্র আমাদের দেখার জন্য এবং নিজেদের কাজ করার জন্য, প্রিন্টে কিন্তু এগুলোর কোনো কাজ হবে না। তো প্রথমেই আছে স্পেলিং এবং গ্রামার। আমরা যদি এখানে কোনো শব্দকে ভুল লিখি, যেমন এখানে আমি আরও একটি আর যুক্ত করে দিলাম, এখন এটাকে সিলেক্ট করার পর এখান থেকে গ্রামার এবং স্পেলিংয়ে ক্লিক করলে দেখা যাবে যে এটা রং, এখানে নিচে লাল দাগ দেখাচ্ছে। তো এই লাল দাগটা অনেক সময় নেমের ক্ষেত্রেও দেখায়, কারণ নামটা কিন্তু ওয়ার্ড বা ডিকশনারিতে লিপিবদ্ধ করা থাকে না। তখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইগনোর করা যাবে, যেমন ইগনোর অলে ক্লিক করলে দাগটা চলে যাচ্ছে। এখান থেকে পপুলার আছে, এখানে যদি আরও একটা আর লিখে দিই তাহলে কিন্তু আমার এটা ভুল হিসেবে কাউন্ট হবে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখাচ্ছে এটা ভুল এবং সঠিকটা নিচে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই সঠিকটাতে ক্লিক করলে এই লেখাটা সঠিক হয়ে যাচ্ছে এবং নিচে যে ভুলটা আছে এটাও কিন্তু আমাকে দেখাচ্ছে। এবং এই শব্দের আরও যথাশব্দ কী হতে পারে এগুলোর কিছু সাজেশন এখানে আছে। তো আমরা এখানে ক্লিক করি, নিচেরটা কিন্তু অটোমেটিকলি ধরে ফেলছে পরেরটা, পরের যে ভুল শব্দটা আছে আমরা চাইলে এখান থেকে এই ভুলগুলোকে সংশোধন করে ফেলতে পারবো। আর ইগনোরে ক্লিক করলে ইগনোর হয়ে যাবে, অর্থাৎ ভুলটা এখানে সংশোধন হিসেবে দেখাবে। আর এখানে যদি অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করি তাহলে এই শব্দটা আমাদের ডিকশনারিতে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে যখনই লিখবো তখন এটা আর ভুল হিসাবে কাউন্ট হবে না। তো এখান থেকে আমি এখন এটাকে কেটে দিচ্ছি। তারপর এখানে আছে যেটা, এটার মাধ্যমে আমরা রিসার্চ করতে পারবো। যেমন এই শব্দটা আমি লিখেছি, এরপর আমি রিসার্চ করতে চাচ্ছি, তো এখানে ক্লিক করলে নতুন একটা এখানে ওপেন হবে। তো এটা এখানে এই মুহূর্তে কাজ করছে না। তো এখান থেকে আমরা এটার যে সিমিলার টেক্সট বা ইত্যাদি ইত্যাদি যে রিসার্চ বা রিসোর্সগুলো আছে সেগুলো এখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। আর এখানে আছে কাউন্ট। তো এটার মাধ্যমে আমি যদি এখানে সাধারণভাবে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি পেজ আছে, একটা ওয়ার্ড আছে 176টা এবং কয়টা স্পেস আছে সব কিছু এখানে কাউন্ট করে আমাদেরকে দেখাচ্ছে। নির্দিষ্ট কিছু লাইন যদি আমরা গুনতে চাই, যেমন এখানে কয়টা লাইন আছে, কয়টা শব্দ আছে দেখতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখান থেকে ওয়ার্ড কাউন্টে ক্লিক করলে দেখা যাবে যে আমার পেজটা কাউন্ট করে দিচ্ছে এবং কয়টা ওয়ার্ড আছে সব কিছু আমাকে এখানে দেখাচ্ছে। এরপর এই বিষয়টা খুবই মজার, এখান থেকে রিডে যদি আমরা ক্লিক করি তাহলে এটা পড়তে শুরু করবে। যেমন আমি ক্লিক করছি, একটা শব্দে এখন পড়তে শুরু করেছে সে। Lorem ipsum is not simply পজ করে দিতে পারি, random text. It has roots in a piece of classical Latin literature. পজ করে দিলাম। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে আছে চেক অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করলে আমরা অল টেক্সট দেখতে পাবো। নেভিগেশন পেনে ক্লিক করলে নতুন করে নেভিগেশন পেনটা এখানে ওপেন হবে। এখান থেকে ব্রেক করছি। তারপর আছে ট্রান্সলেট। তো আমরা নির্দিষ্ট কোনো অংশকে ট্রান্সলেট করতে পারি, যেমন এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে ক্লিক করতে পারি, এখান থেকে আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো। অথবা আমরা এই ট্রান্সলেটে ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে প্রেস করব। এখান থেকে অপশনটা হিডেন হয়ে গেছে, আমরা এখানে যাই, এই যে ট্রান্সলেট সিলেকশন, এখানে ক্লিক করলে আমরা যতটুকু সিলেক্ট করেছি ততটুকু ট্রান্সলেট হয়ে এই পাশে চলে আসবে। এটার জন্য মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু এই বিষয়টা কাজ করবে না। এখান থেকে দেখা যাচ্ছে যে ইংলিশ টু ইংলিশ সে ট্রান্সলেট করে ফেলেছে। তো আমরা এখান থেকে ইংলিশ টু বাঙালি অথবা ইংলিশ টু আরবি ইত্যাদি ইত্যাদি দিয়ে দিতে পারি। যেমন আমরা এখান থেকে যে কোনো একটা ভাষায় এটাকে ট্রান্সলেট করব। তো এখান থেকে আমি কোরিয়ান দিয়ে দিলাম। তারপর যদি আমি এখানে নিচে দেখি তাহলে এটা কোরিয়ান ভাষায় ইনসার্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে আবার এখানে করে দিলাম, তো এটা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্লিক করে এটাকে কেটে দিয়ে আবার দেখাচ্ছি, এই যে এখানে যাচ্ছি, এখান থেকে ট্রান্সলেট সিলেকশন, ফর্মটা সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে কোরিয়ান ভাষায় হয়ে গেছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে কপি করেও আনতে পারি, আর ইনসার্ট করলে এটা যেহেতু সিলেক্ট আছে এটার সাথে রিপ্লেস হয়ে যাবে। তো দেখুন এটার সাথে কোরিয়ান ভাষায় জিনিসটা রিপ্লেস হয়ে গেল। এভাবে আমরা বাংলা ভাষায়ও ট্রান্সলেট করে নিতে পারি। তবে ট্রান্সলেট করার সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা এখান থেকে গিয়ে যদি গুগল ট্রান্সলেটটা ব্যবহার করি তাহলে আমরা খুব আরামে এখানে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষায় ট্রান্সলেট করতে পারবো। গুগল ট্রান্সলেট নিয়ে আলাদা একটি ভিডিও আছে, সেটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে আমরা আবার ওয়ার্ডে ফিরে যাই, এটাকে আমি কেটে দিচ্ছি এবং এইটুকুকেও কেটে দিচ্ছি, হিবিজিবি দেখা যায়। তো এখানে আছে কমেন্ট। তো কমেন্ট তো আমরা এখান থেকেই দেখেছিলাম, তো কমেন্টটা নতুন করে এখানে আর দেখার কিছু নেই। তো আমরা রিভিউয়ে যাচ্ছি। এই যে এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এটা হচ্ছে টিম মেম্বার যার জার্নালিস্ট অথবা পত্রপত্রিকাতে কাজ করি, বই লেখালেখি করি, কয়েকজন মিলে তাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে। যেমন এখানে আছে ট্র্যাক। তো ধরুন একজন কাস্টমার বা কেউ আপনাকে লেখা পাঠিয়েছে, তো সাধারণভাবে লেখাটা অরিজিনালি এমন ছিল,
এখন যে এডিটর সে তো লেখাটা চেঞ্জ করবে, কিন্তু এডিটর যে অথরের কাছে পাঠাবে বা যে মেন তার কাছে পাঠাবে, তখন কিন্তু মেন জানতে চাইবে অরিজিনাল লেখাটা কী ছিল এবং এডিট করার পর কেমন হয়েছে। তো এই বিষয়গুলোর জন্য আমরা এই ট্র্যাকটাকে ব্যবহার করতে পারবো। আমরা এডিট শুরু করার পর লেখাটা যখন হাতে পাবো তখন হচ্ছে প্রথমেই এই ট্র্যাকে ক্লিক করলে আমাদের ট্র্যাকটা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা এখন যা এডিট করব সব রেকর্ড হবে। যেমন দির পরে নতুন একটা ই যুক্ত করে দিলাম, এখন কিন্তু এটি রেড মার্ক হয়ে গেল। আবার এই লেখাটা আমরা এখান থেকে বানানটাকে ডিলিট করে দিলাম, দেখুন এটা রেড মার্ক হয়ে গেল। এখান থেকে আবার নতুন একটা শব্দ যুক্ত করে দিলাম, গুড, রেড মার্ক হয়ে গেল। সব কিন্তু ট্র্যাক হচ্ছে। এখান থেকে আমি লিখে দিচ্ছি, এগুলো কিন্তু ট্র্যাক হচ্ছে। যখন ট্র্যাক করা শেষ হবে বা এডিট করা শেষ হবে, এখানে আমি এটুকু ডিলিট করে দিচ্ছি, দেখুন এটা কেটে যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা হিডেন হচ্ছে না বা কেটে যাচ্ছে না, কিন্তু আসলে এটা কেটে গিয়েছে। আমরা যখন এই মার্কআপটা চেঞ্জ করব তখন এই বিষয়টা দেখতে পারবো। তো আমার এডিট করা শেষ, তখন আবার এই ট্র্যাকটাকে বন্ধ করে নিলাম, অর্থাৎ রেকর্ডটা বন্ধ হয়ে গেল। এখন এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে নো মার্কআপে ক্লিক করলে দেখা যাবে যে যা যা চেঞ্জ করেছি সব এখানে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যখন আবার মার্কআপে ক্লিক করব, অর্থাৎ যে এডিটর সে যখন মার্কআপে ক্লিক করবে তখন দেখতে পাবে যে এডিটর কি কি চেঞ্জ করেছিল। এখান থেকে যদি অরিজিনাল ক্লিক করা হয় তাহলে প্রথমে একেবারে অরিজিনাল যে লেখাটা ছিল সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এখান থেকে শো মার্কআপে ক্লিক করলে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাবো, যেমন কমেন্ট। এটার ভিতরে যদি কমেন্ট করা হয় তাহলে নির্দিষ্টভাবে কমেন্টটা আমরা স্পেসিফিক্যালি আমরা এখান থেকে শো করতে পারবো। যেমন কমেন্টে ক্লিক করলাম, আমার এখানে কোনো কমেন্ট নেই, এই কারণে কমেন্টটা দেখাচ্ছে না। আর এখানে আছে এই যে রিভিউশন পেন, এখান থেকে ক্লিক করলে আমরা এগুলোকেও ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা যাই, এখানে সিঙ্গেল মার্কআপে ক্লিক করলে দেখা যাচ্ছে শুধু সাইডে লাইনগুলো দেখাচ্ছে যেখানে যেখানে মার্কআপ আছে। আর এখান থেকে অল মার্কআপে ক্লিক করলে আমরা সবগুলো মার্কআপ দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমার চেঞ্জেসের কাজ। যে অথর বা যে মেইন এডিটর সে কি করবে, এগুলোকে চাইলে রিজেক্ট করে দিবে অথবা অ্যাকসেপ্ট করবে। এডিটরের এডিটকে রিজেক্টে ক্লিক করলে দেখুন এটা রিজেক্ট হয়ে যাচ্ছে, এবং আবার রিজেক্টে ক্লিক করলে এটা রিজেক্ট হয়ে অরিজিনাল লেখা যেটা ছিল সেটাই আছে। আর যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেয় তাহলে লেখাটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট করে দিলে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, রিজেক্ট করে দিলে রিজেক্ট হয়ে যাবে। আর নেক্সট এবং প্রিভিয়াস হচ্ছে আমরা কোন কোন চেঞ্জ করেছিলাম এখান থেকে এগুলো দেখতে পাবো, কি কি চেঞ্জ আছে এগুলো এখানে আছে। তো অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হবে, আর রিজেক্ট করলে রিজেক্ট হয়ে যাবে। ওকেতে প্রেস করলে এখন আমাদের কাজ শেষ। আশা করছি এই ট্র্যাকের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি আপনাদের সন্দেহ থাকে ভিডিওটা একবার রিমাইন্ড করে আবার দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আছে কম্পায়ার, পাশাপাশি আমরা দুইটা ফাইল রেখে কম্পায়ার করতে পারি। যেমন এখানে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হচ্ছে, এখান থেকে আমরা আমাদের যে ফাইলগুলো আছে দুইটা ফাইলকে সিলেক্ট করে কম্পায়ার করতে পারবো যে কোন ফাইলে কি আছে কোন ফাইলে কি নেই। এই জিনিসটা ব্যবহার হবে কোন জায়গায়, সাধারণত যেমন আমরা দুইটা ফাইল লিখেছি, একটা ফাইল প্রথমে লেখার পর এখানে এইটুকু লিখেছি, এখন যদি আমি এখান থেকে সেভ অ্যাজ করি তাহলে কিন্তু ফাইলটা আমি অন্য জায়গায় সেভ করতে পারছি। যেমন আমি ব্রাউজারে এটাই নতুন নামে হোমেই সেভ করব, পুরোটাকে ডিলিট করে নাম দিচ্ছি 2। তো 2 করলাম, এখান থেকে যখন সেভ করলাম তখন কিন্তু এই ফাইলটা সেভ হচ্ছে। তো এখন আমি যদি এখানে নতুন কোনো লেখা লিখি, এখন সেভ করলাম, এটা কিন্তু নতুন যে ফাইলটা আমি সেভ করেছি 2 নামে, এই 2তে কিন্তু এটা সেভ হচ্ছে। এই 2তে আমরা যে বুক নেমে অথবা যেই ডকুমেন্টটা আমরা এতক্ষণ কাজ করছিলাম সেখানে কিন্তু সেভ হয়নি। এখন যদি আমি এটাকে কম্পায়ার করতে চাই তাহলে এখান থেকে আমি কম্পায়ারে ক্লিক করলাম, এখান থেকে আমি হচ্ছে যে কোনটার সাথে কম্পায়ার করব, তো এটার একটা নাম দিতে হবে, এটার নাম আছে এখন 2। তো আমি 2টা এখান থেকে খুঁজে বের করব যে 2টা কোথায় আছে, অথবা এখান থেকে ব্রাউজ করে 2টা খুঁজে বের করতে পারি। ডেস্কটপে আছে 2, ওপেন করলাম, প্রথমে আছে 2, আর কম্পায়ার করব হচ্ছে আমার আগের ফাইলটার সাথে। তো আগের ফাইলের নাম কি, অথবা 2-র সাথেই কম্পায়ার করব। আচ্ছা, এটাকে নতুন একটা ফাইলে আমি সেভ করে নেই, নতুন নামে ফাইলে যাচ্ছি, সেভ অ্যাজ, ব্রাউজ, এবং এটা হচ্ছে হোমেই সেভ করব 2202। তো এটাতে সেভ করলাম, সেভ করার পরে এখন আমি আবার নতুন কিছু লেখা যুক্ত করলাম, সেভ করলাম। এখন আবার কম্পায়ারে যাচ্ছি, কম্পায়ার, তো এখান থেকে প্রথমেই সেভ করব হচ্ছে 2টাকে সেট করলাম, ওপেন, তারপরে এখান থেকে আবার ফাইল ব্রাউজ করে আমি হচ্ছে 202তে ক্লিক করে দিলাম। এখন যদি ওকেতে প্রেস করি দেখা যাচ্ছে যে এই লেখাগুলো রেড মার্ক হয়ে গেল, কারণ সে আমাকে বলতে চাচ্ছে যে এই লেখাটা আমার ওই ফাইলটাতে নেই। দুইটা ফাইল কম্পায়ার করছে, এবং দুইটা ফাইল যদি আমি ছোট করে পাশাপাশি রাখি, এখন এটাকে বড় করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এই লেখাটুকু এটা থেকে মিসিং। তো এইভাবে আমি আমার লেখাটাকে বা ফাইলটাকে কম্পায়ার করতে পারবো। এখানে এই দাগটা দেখাচ্ছে, তো এটাকে এখন আমি ডিলিট করে দিচ্ছি বা কেটে দিচ্ছি, ওপেন করলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিস্ট্রিক্ট এডিটিং। তো রিস্ট্রিক্ট এডিটিংটা আমরা ফাইল থেকে শিখব, যে কারণে আমরা এই মুহূর্তে এটাকে স্কিপ করে গেলাম। ফাইলটাকে সেভ করার পর ব্রাউজে যাচ্ছি, ফাইলটাকে আমি সেভ করে দিচ্ছি,
সেভ করার পর আমি এটাকে ক্লোজ করে দিব। তো এই ক্লাসটা এই পর্যন্তই। রিস্ট্রিক্ট এডিটিংটা আমরা হচ্ছে ভিউটা শেখার পর দেখব। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।